কাপ গরম চা ছাড়া কেন জানি দিনটা ভালোই লাগে না। অদৃশ্য হাতের ছোঁয়ায় বইটি দেখছিলাম। সাব্বির আহমেদ জয়, নতুন লেখক। দেখতে দেখতে হঠাৎ মনে হলো একা থাকতে ভালো লাগে। আপনি কি কখনো খেয়াল করেছেন হঠাৎ একা থাকতে খুব ভালো লাগে? এটা আসলে মস্তিষ্কের বিশ্রামের একটা প্রয়োজন। একটু ঘাটাঘাটি করে দেখলাম, মানুষ যখন একা থাকে তখন মস্তিষ্কের একটা নেটওয়ার্ক, ডিফল্ট মোড নেটওয়ার্ক বেশি সক্রিয় হয়। এই সময় মানুষ নিজের জীবন নিয়ে চিন্তা করে, ভবিষ্যৎ পরিকল্পনা করে, স্মৃতি নিয়ে ভাবতে পারে, সৃজনশীল আইডিয়া পায়। তাই অনেকের কাছেই একা থাকা মানসিকভাবে আরামদায়ক। ব্যক্তিত্বের ধরনের ক্ষেত্রে আবার এই একা থাকার বিষয়টা ভিন্ন ভিন্ন রকম। যেমন ইন্ট্রোভার্ট মানুষেরা একা থেকে শক্তি ফিরে পায়, এক্সট্রোভার্টরা আবার অন্যদের সঙ্গে মিশে শক্তি পায়। তাই কেউ একা থাকতে পছন্দ করে মানে এই নয় যে সে অসুস্থ বা বিষণ্ণ। কম মানসিক চাপ অনেক সময় মানুষের কাছ থেকে সমালোচনা, প্রত্যাশা, ঝগড়া, হতাশা পাওয়ার কারণে একা থাকলে শান্তি লাগে। মস্তিষ্ক তখন নিরাপদ অনুভব করে। আবার কখনো কখনো একা থাকার ফলে সৃজনশীলতা বৃদ্ধি পায়। লেখক, শিল্পী, গবেষক, সৃজনশীল মানুষ একা থাকতে পছন্দ করেন, কারণ এতে মনোযোগ বাড়ে, নতুন ধারণা আসে। কখন চিন্তার বিষয়? একা থাকতে ভালো লাগা স্বাভাবিক, কিন্তু যদি কারোর সাথে কথা বলতে ইচ্ছে না করে, আগে যেসব কাজ ভালো লাগতো সেসব যদি ভালো না লাগে, দীর্ঘদিন ধরে মন খারাপ থাকে, তাহলে সেটা বিষণ্ণতা বা অন্য কোনো মানসিক সমস্যার লক্ষণ। যদি এতক্ষণের কথাটাকে সামারি করি, মানুষের একা থাকতে ভালো লাগার প্রধান বৈজ্ঞানিক কারণ হলো